বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দিশেহারা পরিবারগুলো। এসব পরিবারের আয় উপার্জন বন্ধ থাকায় সন্তানদের লেখাপড়ার খরচও চালাতে পারছেন না। বিভাগীয় কমিশনার জানান, সরকারের পক্ষ থেকে নিহত এবং আহতদের পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। রঞ্জু মাহমুদের ক্যামেরা ও মতিউর মুর্তজার তথ্যে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট পুলিশের গুলিতে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়ার ক্ষুদ্র ব্যবসায়ী ওয়াসিম। সেদিন থেকেই তার দোকান বন্ধ, ফলে উপার্জন না থাকায় দিশেহারা ওয়াসিমের পরিবার। মাদ্রাসা পড়ুয়া 2 সন্তানের বেতনও দিতে পারছেন না ওয়াসিম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার সামনে একটা ছেলের গুলি লাগে সাথে সাথে রাস্তায় পড়ে যায়, ওখানে ডেট। 2 জন ধরতে গেছে, আমিও ধরতে গেছি। আমি ধরতে যাই, আমি একটু ফাঁকে থাকতে আমার গুলি লাগে যায়। দোকানপাট ধরো প্রথম থেকেই বন্ধ আছে, ছেলে মেয়ে ধরো মাদ্রাসায়, এখনো বেতন টেতনও কিছু দেওয়া হয় না। সহযোগিতা একটু পালে তো আমার দিক সুবিধাই হয়, যেহেতু ছেলে মেয়ে লেখাপড়া করে, উনি পড়ে রয়েছে। আহতদের সবার পরিবারের অবস্থা একই, দুশ্চিন্তা, উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। খালি মনে করেন এই অসুস্থতার মধ্যে আছি, আর পারিবারিক তো টেনশন আছে। ডাক্তাররা বলেছিল আপনার রোগী কখনো বাঁচবে না, সেই ক্ষেত্রে আমি বেঁচে এসেছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও 3 জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের। এছাড়া বাকি সবাই যারা চিকিৎসা নিয়েছিলেন সুস্থভাবে তারা বাড়ি ফিরে গেছেন। বিভাগীয় কমিশনার জানান, নিহত ও আহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে। আর পুলিশ কমিশনার বলেন, এসব ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। প্রত্যেকটা জিনিস আমরা মনিটরিং করছি এবং সরকারকে আমরা সময় সময় অবহিত করছি। যাদের আরোগ্য আছে তাদের সরকারের তরফ থেকে সাহায্য সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে, আমরা সেই অনুযায়ী কার্যক্রম করছি। যারা জড়িত, যেগুলো ফুটেজ দেখে সেগুলোকে আইডেন্টিফাই করে, আগে আইডেন্টিফাই করার পরে আমরা এখন কে কোথায় আছে তাদেরকে আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট মামলায় আমরা করব, তদন্ত করে নিয়ে আসবো। নিহতদের পরিবার ও আহতদের দ্রুত সময়ে সরকারিভাবে সহায়তা দিয়ে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।